আজকের এই শাকের ডাঁটাগুলো দেখেই মনে হচ্ছিল খুব একটা মিষ্টি হবে না, হয়তোবা একটু নোনতা কিংবা পানসে টাইপের হতে পারে। তো এই ডাঁটাগুলো যেভাবে রান্না করলে একটু বেশি টেস্ট হতে পারে, আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে এই ডাঁটাগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি। আমি একদম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এই ডাঁটাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ডাঁটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ ডাঁটাগুলো একদম নরম, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিটের মধ্যেই ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও অনেকটাই শুকিয়ে এসছে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি কিছুক্ষণ রেখে রেখে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আর কোনো ধরনের পানি ব্যবহার করব না, যে পানি দিয়েছি এই পানি দিয়েই রান্না করে নেব। আমি এই ডাঁটাগুলোকে একদম চচ্চড়ি করে ফেলবো, এই জন্য এখানে আর কোনো পানির প্রয়োজন হবে না। এখন এই ডাঁটাগুলো একটু জাল হতে থাক। এদিকে আমি চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে, একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি। যখন কালারটা চেঞ্জ হয়ে একদম মুচমুচে হয়ে যাবে, সেই মুহূর্তে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এদিকে চুলাতে যে ডাঁটা রান্না হচ্ছিল সেই ডাঁটার মধ্যে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দিলে অনেক বেশি টেস্ট হয়। ডাঁটা এমনিতেই খুব বেশি মিষ্টি না, তারপর যদি খুব বেশি ঝোল করে রান্না করা হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি ডাঁটাতে একদমই ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো চচ্চড়ি করে ফেলবো। এই চচ্চড়ি দিয়ে ভাত মেখে খেতে অনেক মজার হবে। তো ডাঁটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তেলটা উঠে আসা মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি। এই ডাঁটা দিয়ে ভাত খেতে অনেক মজার হয়। তো আমার আজকের এই ডাঁটা চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।